আমরা ফিল্টার মেথডের ব্যবহার শিখব এবং ফিল্টার মেথডটা কিভাবে লেখে সেই সিনট্যাক্সটা প্রথমে আমরা জানার চেষ্টা করব। সো ধরুন একটা ভেরিয়েবল নেম লেট নিউ অ্যারে, কোনো একটা অ্যারের ভিতরে আমি এই অ্যারে নামে কোনো একটা যেতে এই অ্যারের নামে কোনো ভেরিয়েবল রাখি, তারপর ডট ফিল্টারের ভিতরে আবার ফাংশনের ভিতরে প্যারামিটার পাস আইটেম, দেন আমি কার্লি ব্র্যাকেটের ভিতর রিটার্ন করব কন্ডিশন যে কোনো একটা কন্ডিশন দিতে পারি। এটা হচ্ছে আমাদের ফিল্টার মেথডের সিনট্যাক্স। চলুন এই সিনট্যাক্সের আলোকে আমরা এক্সাম্পল দেখি। আমি এটাকে সিনট্যাক্সটাকে এভাবে দিলাম যাতে আপনি সিনট্যাক্সটা বারবার ফলো করতে পারেন। আমাদের প্রথমে কি আছে, আমাদের এই অ্যারে। সো এই অ্যারে একটা অ্যারে নিই। সো নাম্বার নামে আমি কিছু নাম্বার নিব, নাম্বারস নামে কিছু অ্যারে নিই। সো আমরা জানি অ্যারে এভাবে কার্লি ব্র্যাকেটের ভিতরে। সো 1 3 4 6 7 9 11 এ ধরনের কিছু নাম্বার আমি নিয়েছি। এটা অ্যারে। এই অ্যারেটাকে আমরা ফিল্টার করব। আমরা ফিল্টার চিন্তা করি যে এ অ্যারে যদি আমাদের এরকম হয় যে 6-এর থেকে যদি বড় হয় তাহলে ওই নাম্বারটা আমরা নিতে চাই, 6-এর নিচেরগুলো আমরা নিব না। সো এরকম যদি কিছু একটা চিন্তা করি বা এই ধরনের কিছু একটা কন্ডিশন লাগাই, কারণ আমরা চেয়েছি রিটার্ন কন্ডিশন। সো আমরা একটা পাত্র রাখি বা একটা ভেরিয়েবল কি করি লেট, আমরা যদি আমরা দিয়ে ভাবে যে একটা নতুন একটা নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যেতে পারে, যে গ্রেটার দেন 6, 6-এর ওপর হলে আমরা রিটার্ন করতে। সো GREAT গ্রেটার দেন 6, 6-এর চেয়ে বড় হলে পরে আমরা এই কন্ডিশনটা চাচ্ছি। সো আমি একটা মিনিংফুল নাম নিয়েছি, আদার্স অন্য কিছু। সো আমি অ্যারে একটা কোথায় রেখেছি, নাম্বার রেখেছি। সো নাম্বারটা নিলাম ডট, দেখেন আমাদের অ্যারে ডট এবার ফিল্টার FILTER ফিল্টার মেথডের ভিতরে একটা ফাংশন নিয়েছিলাম। সো ফাংশনকে আমরা একটা প্যারামিটার পাস করছিলাম, সো দ্যাট আমরা যে কোনো একটা নাম দিতে পারি। সো একটা প্যারামিটার নাম দিলাম, নাম NUM। এবার আমি কার্লি ব্র্যাকেট দিয়ে আমাদের এই ফাংশনটাকে কি করছি, এখন রিটার্ন করব। সো রিটার্ন এবং কন্ডিশন দেব কি, যদি কি হয় 6-এর চেয়ে বড় হয়, তাই না? তাহলে রিটার্ন, আমাদের প্যারামিটার নাম হচ্ছে NUM, তাহলে 6-এর চেয়ে বড় হবে, তাহলে আমাদেরকে রিটার্ন করতে হবে 6 না, কিন্তু 6-এর চেয়ে বড়। সো দেখি আমরা এখন যদি কনসোল করি এখানে 6-এর চেয়ে বড় হয় কি না। console.log, এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 6, এটাকে কল করলাম। দেন আমরা আউটপুট কনসোলে করি। সো নোড ইন্ডেক্স ডট জেএসকে যদি আমরা রান করি, তা আমরা দেখেন 6-এর পরে 6 না, 6-এর পরে 7, 9 এবং 11 এই তিনটা আমাদের আউটপুট এসেছে। সো এটাই হচ্ছে অ্যারে ফিল্টার। আশা করি ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ ছোট ছোট করে বুঝলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছোট ভিডিও বানাচ্ছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।